বেগুনের সাথে ডিম শুনতে অবাক লাগলেও এর স্বাদ কিন্তু দুর্ধর্ষ। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা নিয়ে এসেছি বেগুনের একদম নতুন অবতার। আপনার হাতের কাছে থাকা সাধারণ বেগুন আর ডিম দিয়ে আজ তৈরি হবে অসাধারণ একটি ডিশ। যারা বেগুন একদম পছন্দ করেন না তারাও আজ চেটে পুটে খাবেন, এটা আমাদের গ্যারেন্টি। চলুন রান্নাঘরে যাওয়া যাক আর ঝটপট দেখে নিই এই সিক্রেট রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমাদের রেসিপির জন্য লাগছে অবশ্যই বেগুন আর ডিম। তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, ধনেপাতা, টমেটো কুচি। এবারে বেগুনটাকে আমরা গোল গোল করে কেটে নেব। বেগুনটা কাটার সময় একটু মোটা রেখে কাটবেন, যেমন বেগুন ভাজার সময় কাটেন তার থেকে একটু মোটা রাখবেন। এবারে বেগুনের যে ভেতরের অংশটাকে সেটাকে গোল করে বাইরে আমরা বের করে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু বাইরের ভেতরের যে অংশটা সেটাকে বের করে নেব। একটু চওড়া রেখে কিন্তু মাঝখানটা আমরা ফাঁকা করে নেব, ঠিক এইভাবে। এবারে খুব ভালো করে সমস্ত কাটা হয়ে গেলে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এই যে বাড়তি অংশটা ভাববেন না যে ফেলে দেব, এটাকে আমরা কুচি কুচি করে একদমই সূক্ষ্ম করে কেটে নেব। তারপরেই কিন্তু ঠান্ডা জলে দিয়ে দেব যাতে কালচে ভাব কেটে যায়। এবারে একটি পাত্রে ফাটিয়ে নেব তিনটে ডিম ভালো করে নিয়ে ফাটিয়ে নেওয়ার পর যোগ করব লবণ পরিমাণ মতো, সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। তারপরেই দিয়ে দেবো জিরে, 2 টেবিল স্পুন পেঁয়াজ আর অল্প পরিমাণ ধনেপাতা আর হাফ চামচ মতো আদা রসুন বাটা আর ওই যে কুচিয়ে রাখা বেগুনগুলো। এবারে সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের সাথে এটাকে আমরা মাখিয়ে নেব। দেখুন তৈরি আমাদের ডিমের ব্যাটার। এবারে ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে যোগ করব 1 টেবিল স্পুন সরষের তেল। ভালো করে ফ্রাইং প্যানে সরষের তেলটা লাগিয়ে নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু আমরা বেগুনটা ভাজবো। তো তার জন্য বেগুনে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। ভালো করে বেগুনগুলোতে নুন আর হলুদটা লাগিয়ে নেব। এবারে প্যানের মধ্যে দিয়ে দেব ওই রিং বেগুনগুলো। একে একে বেগুনগুলো দেওয়ার পর দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা ডিমের ব্যাটারটি। ওই গোলের মধ্যে কিন্তু তৈরি করে রাখা ডিমের ব্যাটারটি আমরা দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট করে নেব। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে অপর পিঠ লউটে দেব। খুব সাবধানের সাথে কিন্তু এটা আমরা লউটবো, কারণ বেগুন এমনিতেই নরম হয়ে যায় ভাজার পর, আর তার উপরে ওপরটা এতটাও কিন্তু শক্ত হয়ে যাবে না, কিছুটা নরম থাকবে। তাই খুব সাবধানে উল্টে পাল্টে নেব। ওপাশটা লাল হয়ে গেলে কিন্তু অপর পিঠ উল্টিয়ে আরেকবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লাল করে ভেজে নেব। তো দেখুন বেগুনগুলো আমাদের কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেই কিন্তু বেগুন ভাজা খেতে পারেন, দারুণ টেস্ট হয়। এবারে ওই একই ফ্রাইং প্যানে যোগ করে দেবো 2 টেবিল স্পুন সরষের তেল। তারপরেই দিয়ে দেবো বাকি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলেই যোগ করব আদা রসুনের পেস্টটি। আদা রসুন দিয়েও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ওর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর যোগ করব কুচিয়ে রাখা টমেটো আর পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর সুন্দরভাবে আমাদের ভাজাও হয়ে যায়। টমেটো ভাজা হয়ে গেছে, এবারে যোগ করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস, এতে আর কিছুই লাগবে না। এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পর যোগ করে দেব 1 বাটি পরিমাণ মতো জলটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে উঠলেই যোগ করব আমাদের ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে 1 মিনিট আমরা ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে চলে যেতে পারে। 1 মিনিট পর ঢাকনা খুলে অপর পিঠও আমরা ঠিক এইভাবে একে একে করে উল্টে পাল্টে নিয়ে আবারও 1 মিনিটের জন্য আমরা এটাকে ভাপিয়ে নেব, যাতে খুব ভালোভাবে গ্রেভিগুলো বেগুনের ভেতর যেতে পারে। এপিট ওপিট করে দিলে কী হবে, দুপিটই খুব ভালোভাবে ঝোলটা আমাদের বেগুনগুলো সোক করে নিতে পারবে। তাই বেগুনগুলো এপিট ওপিট ভালো করে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। এবারে উপর থেকে গরম মশলা ছড়িয়ে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর গরম মশলা দেওয়ার যে অংশটা ছিল সেটা নিচের দিকে দিয়ে তারপরে ভালোভাবে কিন্তু গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে যোগ করে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা বেগুন ডিমের এই ইউনিক রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলেও আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর
সমস্ত রকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।